হরে কৃষ্ণ। আমরা যে স্থানে অবস্থান করছি সেটা হলো রাজশাহী বিভাগ খেতড়ি ধাম। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আবির্ভাব পূর্ণ পবিত্র শ্রীপাঠ অঙ্গনে এই ভূমিতেই নরোত্তম দাস ঠাকুর আবির্ভাব হয়েছিল। আমরা সে স্থানটি যে এখন বর্তমান দর্শন করছি সেটা হলো নরোত্তম দাস ঠাকুর ভজনতলী। এই স্থানেই বসে তিনি সমস্ত বৈষ্ণব ভজনগুলি রচনা করেছিলেন। তো আমরা ভক্ত সঙ্গে নাম জপ সাথে পরিক্রমা অংশগ্রহণ করেছি, আর সকলেই এই অংশগ্রহণে নরোত্তম দাস ঠাকুরের কৃপা প্রাপ্ত করার সৌভাগ্য অর্জন করেছে। সকলেই আপনারাও এই স্থানে এসে নরোত্তম দাস ঠাকুরের এই পুণ্য ভজনস্থলী এসে আপনারাও কৃপাপ্রাপ্ত নরোত্তম দাস ঠাকুরের কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন, এই আশা ব্যক্ত করছি। সকলে দর্শন করুন। হরে কৃষ্ণ। তো শাস্ত্রে বলা হচ্ছে, গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয় ভকত সঙ্গে। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? মায়েরা শুনতে পাচ্ছেন? তো আপনারা অনেক ভাগ্যবান এবং ভাগ্যবতী যে পাঁচটি মুখ্য, আর তার মধ্যে একটা হচ্ছে ধামবাস। কত নাম্বার ছিল ধামবাসটা? কত নাম্বার বলছিলেন? 4 নম্বর। ফাইন, আপনারা সবাই পাস করবেন। খুব ভালোভাবে শুনেছেন। তো সেই ধামবাস আপনারা অলরেডি করছেন। তো আমরা অবস্থান করছি ভজনতলী। এই ভজনতলীতে ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় ভজন করেছিলেন। ভোজন নয়, ভোজন মানে হচ্ছে কি? প্রসাদ পাওয়া। তো আমাদের এই গৌড় দেশে 3 জন আচার্য রয়েছেন। যেমন জগন্নাথপুরী বা উড়িষ্যাকে উৎকল দেশ বলা হয়। তো এই পার বাংলা, ওই পার বাংলা, কিছুটা অংশ নিয়ে গৌড় দেশ বলা হয়। তো শাস্ত্রে বলা হচ্ছে এই 3 জন আচার্য এই গৌড় দেশে অনেক প্রচার করেছেন, এবং তার মধ্যে মুখ্য প্রভু শ্রী অদ্বৈত গদাধর শিব শরী প্রভু বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু। এখন আমরা যে স্থানটি দর্শন করছি এটি হলো শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শ্রীপাঠ ভূমি। এই স্থানেই মন্দিরের প্রধান সেবা পূজা হয়ে আসছে, এবং এখানে 6টি মন্দির বিদ্যমান রয়েছে। এখানে প্রত্যেক বছর ত্রিভাব উৎসব তিথিতে লাখ লাখ ভক্তের সমাগমে এই তিথি পালন করে থাকেন নরোত্তম দাস ঠাকুরের মহাশয়ের ত্রিভাব তিথি। তো আপনারা এসেও সেই স্থানটি দর্শন করতে পারেন। হরে কৃষ্ণ।